হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের খুব প্রিয় একটা জায়গায় যাচ্ছি, যেখানে আমরা সব সময় যাই, আর উইন্টারে তো অনেক বেশি যাই। আর উইন্টারে একটু ফেস্টিভ ভাইবস থাকে, মেলা হয়, ভীষণই ভালো লাগে। তো চলে এসেছি আমরা আমাদের খুব প্রিয় একটা জায়গায়। এটা হচ্ছে 100 ফিট শেপস টেবল। অ্যান্ড আজকে আমরা গো কার্টে এসেছি প্রথমে, কারণ আফফানের অনেক ইচ্ছা সে গো কার্টে রাইড করবে, বাট এর আগে আমরা পারিনি কারণ ওর এজ কম ছিল, 16-এর নিচে অ্যালাউ করে না। যদিও আফফানের কিন্তু 16 হয়নি, ও কেবল 14 হয়েছে। তারপরেও আমরা আজকে ওকে অ্যালাউ করলাম। একটা কনসাইনমেন্ট পেপারে ফিল আপ করে দিতে হয় টিকিট করার সময়, আর ও 3 রাউন্ড নেবে, আর সেটার জন্য প্রাইস পড়েছে 600। তারপরে সে রাইড করলো, সে খুব ভালোভাবে রাইড করতে পেরেছে, কারণ তার আইডিয়া আছে যে কিভাবে এটা চালাতে হয়। খুব সুন্দরভাবে সে চালিয়েছে। যাই হোক, আফফান খুবই হ্যাপি ছিল, কারণ তার ইচ্ছাটা আজকে পূরণ হয়েছে। এরপর আমরা শেপস টেবিলে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন চারিদিকে কত সুন্দরভাবে ডেকোরেশন করা, লাইটিং করা। আর আমরা ফ্রাইডেতে এসেছিলাম, তাই কিন্তু লোকজনের অনেক ভিড় ছিল, যেহেতু ছুটির দিন। আর এখানে কারুপল্লী ছিল, এখানে বিভিন্ন রকম শরবত ছিল। তো আমার জামাই একটা বাদামের শরবত নিয়ে আমাকে খেতে দিল। তো আমি মুখে দেওয়ার পর বুঝতে পারিনি যে এর মধ্যে বাদাম কুচি করে দেয়া, তাই আমি একটু আনইজি ফিল করছিলাম, কারণ আমি এটাকে ভেবেছিলাম যে মিল্ক শেকের মতো। তো যাই হোক, আমার কাছে মোটামুটি লেগেছে, যেহেতু আমি এই টাইপের শরবত খুব একটা পছন্দ করি না। তবে সব থেকে বেশি মজা লেগেছে জিলাপি, গরম গরম ভেজে দিচ্ছে রসে ডুবিয়ে ডুবিয়ে। এত বেশি ইয়ামি আর ক্রিস্পি ছিল জিলাপিটা, খুব বেশি মজা করে খেয়েছি এটা। যদিও সুইট আমি অনেক বেশি লাইক করি না, তবে এই জিলাপিটা কিন্তু আমার ভালো লাগে বরাবরই। আর এখানে গুলু পেন্টিং করছিল। এখানে কালার পেন্সিল সব দেয়া থাকবে, আর চুজ করে নিতে পারবে ও কি কালার করবে। আর এর জন্য টাকা লেগেছে 150। আর অনেক মশা ছিল, দেখতেই পারছেন, যেহেতু ওপেন প্লেস। তবে বসে থাকলে মশা গায়ে এসে পড়ে, হাঁটাহাঁটি করলে আর মশা লাগে না। তারপরে আমরা চুড়ির দিকে চলে আসলাম। আই থিঙ্ক সব মেয়েরাই চুড়ি দেখলে পাগল হয়ে যায়, চুড়ি তো নিতেই হবে। তাই আমার ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে আমি একটা সুন্দর চুড়ি নিলাম। আর আমি জিজ্ঞেস করছিলাম যে চুড়িটা কেমন লাগছে, আমার জামাইকেও বললো অনেক সুন্দর লাগছে। এরপর আমরা চলে আসলাম বাইস্কোপের দিকে। দেখতেই পাচ্ছেন এখানে কত ভিড়, আর এখানে গুলু বসে পড়লো বাইস্কোপ দেখার জন্য। আর আমরা এখানে কটন ক্যান্ডি নিতে আসলাম, কটন ক্যান্ডির জন্য ওয়েট করছিলাম। তো হোয়াইট কালার একটা কটন ক্যান্ডি নিল গুলু, সে খুব মজা করে খাচ্ছিল। এখানে বেলুন ফুটানো ছিল, পিস্তল দিয়ে যেটা ফুটায়। তারপরে আমরা আবার ওইদিকে চলে যাচ্ছিলাম, এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, আর আহিয়ান এখানে খেলছিল। তারপরে আমরা কোর্ট সাইডের প্লে জোনটাতে ঢুকে পড়লাম, টিকেট করে এখানে ঢুকে পড়লাম। আর আজকে আমরা প্ল্যান করে এসেছিলাম যে আমরা ব্যাডমিন্টন খেলবো, তাই আফফান ব্যাট সবকিছু ইনস্ট্রুমেন্ট সাথে করে নিয়ে এসেছিল। আর আজকে আমরা অনেকক্ষণ খুব মজা করে ব্যাডমিন্টন খেলেছি, আর গুলু তার পছন্দের সব রাইডে উঠলো। আর এখানে একটা হলুদের প্রোগ্রাম হচ্ছিল, খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল, আর খুব লাউড মিউজিক হচ্ছিল, মিউজিক শুনতেও ভালো লাগছিল। এরপর আমরা খাবারের দিকে আসলাম। সালাদ বার থেকে আমার জামাই খাবার চুজ করে নিচ্ছিল। তারপর এখানে একটা লাইভ কিচেন ছিল, এটা প্রবাবলি নিউ হয়েছে, এর আগে আমি এটা দেখিনি। তো ওরা খাবার তৈরি করছিল এখানে, আমরা চুজ করে যে যার মতো খাবার অর্ডার করলাম। তো এই যে আমাদের খাবারও চলে এসেছে, আর আমরা খেলাধুলা করে ঘুরে ফিরে অনেক বেশি হাংরি ছিলাম, তাই খুব মজা করে খেলাম। তারপর এখন আমাদের চলে যাওয়ার পালা। এই যে যাওয়ার সময় দেখতেই পাচ্ছেন একদম খালি হয়ে গিয়েছে, মোটামুটি রাত হয়ে গেছে। প্রথমে তো কত ভিড় ছিল। বাই দ্য ওয়ে, আজকে এত সুন্দর একটা দিন কাটিয়েছি, আলহামদুলিল্লাহ। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।